আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই ভিজিট ভিসা দিচ্ছে কিনা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, কিন্তু আমি এর অ্যান্সার দিতে পারি না, সঠিক অ্যান্সার। মূল কথা হচ্ছে দুবাই সব রকম ভিসা বন্ধ করে দিছে না বন্ধ হয়ে গেছে, কোনটা? কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমার ভিডিওতে কমেন্টস করতেছেন, ভাই আমরা দুবাই ঘুরতে যেতে চাই, দুবাই এত সুন্দর দেশ, বাণিজ্যিক একটা শহর দুবাই, সারা পৃথিবীর মানুষ এই দুবাইতে আসতেছে, তো আমরা যেতে পারতেছি না কেন, আমাদের ভিসা দিচ্ছে না কেন? এই অ্যান্সার ভাই আমার কাছেও নেই, আপনাদের কাছেও নেই, আমার কাছেও নেই। অলিখিতভাবে দুবাই ভিসা বন্ধ করে দিছে সব রকম। আবার এইটাও বলতে পারি দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে, সে যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে। অন্যান্য ভিসা অনেকগুলা অপশনের ভিসা আছে, কলিং ভিসা আছে, ট্রান্সফার ভিসা আছে, ফ্যামিলি ভিসা আছে, তারপরে আরো কত কত ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, সব ভিসাই এখন দুবাই বন্ধ করে দিছে না বন্ধ হয়ে গেছে। এই অ্যান্সারটা কিভাবে দেবে, কে দিবে? কারোর কাছে জবাব নেই। ভিসা বন্ধ হয়ে গেছে না বন্ধ করে দিয়েছে। দুবাই সরকার কিন্তু একবারও বলে নাই, হ্যাঁ, মৌখিকভাবেও বলে নাই, লিখিত ভাবে বলে নাই, সাংবাদিক সম্মেলন করেও বলে নাই যে দুবাই ভিসা এখন বন্ধ, এই কথা কিন্তু বলে নাই। কিন্তু দুবাই ভিসা বন্ধ, দুবাই ভিসা হচ্ছে না, কোনো ভিসাই হচ্ছে না। এখন ভিজিট ভিসায় যারা দুবাইতে যে অবৈধ হয়ে গেছেন তাদের জন্য দুঃসংবাদ, যে তাদের এখন আর ভিসা দিচ্ছে না, ভিজিট ভিসা কোনোভাবে ভিজিট ভিসা দিচ্ছে না, এই একটা কারণ। দ্বিতীয় কারণ, যারা ফ্যামিলি ভিসায় গেছেন, তারা ফ্যামিলি ভিসায় যে তারপরে তারা আর সেই ভিসাটার মেয়াদ উত্তীর্ণ করেন নাই, তারাও এখন অবৈধ হয়ে গেছেন, তো যার কারণে ফ্যামিলি ভিসা দিচ্ছে না। আচ্ছা, ট্রান্সফার ভিসা যারা গেছেন তারাও যে ওখানে সেই ভিসার মেয়াদ আর বাড়ান নাই, তারাও অবৈধ হয়ে গেছেন, যার কারণে ট্রান্সফার ভিসা দিচ্ছে না। স্টুডেন্ট ভিসা, সেই স্টুডেন্ট ভিসায় যারা গেছেন তারা ওখানে যে সবাই না, কিছু ছাত্ররা পড়ালেখা করতেছেন, আর কিছু ওখানে পড়ালেখা বাদ দিয়ে তারা ওখানে কাজকর্ম করতেছেন, এবং ভিসার যখন মেয়াদ শেষ পর্যায়ে তারা সেটা মেয়াদ বাড়ান নাই, তারা ওখানে অবৈধ হয়ে গেছেন। তো যার কারণে স্টুডেন্ট ভিসাও এখন দুবাই দিচ্ছে না। এইরকম আরো অনেক ক্যাটাগরিতে ভিসা দেয়া হয় দুবাইতে, সব ক্যাটাগরির ভিসাই এখন বন্ধ। আবার অনেকে আমারে কমেন্টস করছেন যে ভাই আমি তো ভিসা পেয়েছি, তাহলে আপনি কেন এই কথা বলতেছেন? আমি তার কাছে রিপ্লাই করেছি, একটা প্রশ্ন করেছি, ভাই আপনি কোন ক্যাটাগরিতে ভিসা পেয়েছেন এবং আপনি কবে যাচ্ছেন, কিংবা আপনি কিভাবে ভিসাটা পেলেন আমাদের জানান, আমাদের দর্শক বন্ধুরা তাহলে উপকৃত হবে। তারা কিন্তু আর কোনো রিপ্লাই দেয়নি আমাকে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে তারা যে ভিসা পেয়েছে এর সঠিক তথ্য যেহেতু তারা দেয়নি, সেহেতু আমিও বলতে পাচ্ছি না যে তারা ভিসা পেয়েছে, যেহেতু তারা সঠিক তথ্য দেয়নি। তো সব মিলাই আমি একটা জিনিস দেখলাম, একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে কোনোভাবেই ভিসা হচ্ছে না দুবাইতে। যারা ভিসা পাচ্ছেন দুই একজন, হয়তো 100 জনে হয়তো একজন ভিসা পেয়েছেন, কিন্তু সেই ভিসাতে তিনি যে দুবাই পৌঁছাইছেন তারও কিন্তু কোনো সত্যায়ন কেউ করে নাই, কেউ বলেও নাই যে আমি হ্যাঁ ভিসা পাইছি এবং দুবাই আমি পৌঁছাইছি। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, তারা কোনো অ্যান্সার দিতে পারে নাই। তো যেহেতু সব মিলাই আমি দেখতেছি যে দুবাই ভিসা টোটালি বন্ধ, কেউ ভিসা পায়নি। এখন ব্যাপার হচ্ছে যে অক্টোবর 31 তারিখ পর্যন্ত দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা দুবাইতে অবৈধভাবে আছেন। সেই সময় অনেক মানুষ, অনেক প্রবাসী ভাই, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা সেই সময় বৈধতা নিয়েছেন এবং কিছু মানুষ দেশও ফিরে এসেছেন। তারপরে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আবার সাধারণ মেয়াদের ক্ষমা ঘোষণা করেছে দুবাই সরকার। সেই সাধারণ ক্ষমা ঘোষণা 31 ডিসেম্বর পর্যন্ত ঘোষণার পরে তারা আরেকটু কথা উল্লেখ করতেছে, যারা অবৈধভাবে আছেন তারা যদি এই 31 ডিসেম্বরের ভিতরে বৈধতা না নেন, বৈধ না হন, কিংবা
যারা দেশে ফিরতে চান তারা দেশে ফিরে যদি না যান তাহলে তারা ক্র্যাশ প্রোগ্রাম চালু করবেন। এই ক্র্যাশ প্রোগ্রামের ভিতর কি আছে? বেশি পরিমাণে জেল আছে, বেশি পরিমাণে জরিমানা আছে, এবং দুবাই সরকারের আইন অনুসারে, আইন অনুযায়ী এবং ক্র্যাশ প্রোগ্রামের ভিতরে যেই এগুলো থাকবে, সাজার মেয়াদ থাকবে, আরো আনুষঙ্গিক আইন থাকবে, সেখানে অনেক বেশি তারা আইন প্রয়োগ করবে। তো এই জন্যে যারা এই 31শে ডিসেম্বরের ভিতরে যারা বৈধতা নিতে চান অবশ্যই বৈধতা হয়ে যান, এবং যারা দেশে ফিরতে চান তারা দেশে ফিরে আসবেন। কোনো রকম সাজা হবে না, কোনো রকম জরিমানা করা হবে না, একদম নির্ঝঞ্ঝাটভাবে আপনারা এগুলো করতে পারবেন। এর ভিতরে আরো একটা ব্যাপার, ওই যে দুবাইয়ের প্রত্যন্ত অঞ্চলে যেই ভাইরা কাজ করেন সেই ভাইদের কাছে অনেক সময় মোবাইল থাকে না, অনেক সময় ইন্টারনেট থাকে না, তো তারা এই খবরগুলো জানতে পারে না। আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতেছেন, জানতেছেন, তারা অবশ্যই ওই প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রবাসী ভাইদের অবশ্যই কোনো না কোনোভাবে তাদের কাছে খবর পৌঁছায় দেবেন, তারা যেন অতি সত্বর যেন বৈধতা নিয়ে নেয়, বৈধ হয়ে যায়, এবং যারা দেশে ফিরতে চায় অবশ্যই যেন তারা দেশে ফিরে আসে। এই বিষয়ে বাংলাদেশ কনসুলেট অফিস থেকে জানানো হয়েছে প্রায় 3 লাখ অবৈধ অভিবাসী আছে আমাদের বাংলাদেশি নাগরিক, কিন্তু সেখান থেকে মাত্র কিছু মানুষ, কয়েক পার্সেন্ট এই বৈধতার জন্য আবেদন করেছেন, আর মাত্র 5% মানুষ আবেদন করেছেন তারা দেশে ফিরে আসবেন। তাহলে আর বাকি মানুষগুলো কোথায়? বাকি প্রবাসী ভাইয়েরা কোথায়? তো সবাইকে অনুরোধ করতেছি ভাই, আপনারা অতি সত্বর এই বৈধতা আন্ডারে চলে আসবেন, বৈধতা নিয়ে নেবেন, নইলে দুবাই সরকার আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে আপনাদের। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।